প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার 12 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 29 মাঘ 1431 বাংলা, 12 শাবান 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, 13 বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর 23, নিয়ন্ত্রণের বাইরে দুর্নীতি। গত 13 বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, এমনকি দুর্নীতির কাজে সহায়তা অংশগ্রহণ করেছে। ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, বাংলাদেশ প্রসঙ্গে টিআই প্রতিবেদন 2024। বাংলাদেশের অবস্থান 14তম। দেশ থেকে অর্থ পাচার বাড়ছে, ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি। গণমাধ্যম ও মানবাধিকার সূচকে সুশীল সমাজের কথা বলার সুযোগ সংকুচিত। মত প্রকাশের স্বাধীনতা রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। 5 আগস্টের পরও চাঁদাবাজি চলছে, তবে ব্যানার পরিবর্তন। ভোটের পথে ছুটছে সারা দেশে সবাই। ফ্যাসিস্ট বিরোধী সব শক্তি মাঠে, এবার ভোটাররাই বড় ফ্যাক্টর। সেজন্য তফসিল ঘোষণার অনেক আগেই মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। বদলে যাওয়া বিএনপি ও জনগণের কাছে সবচেয়ে ভালো প্রার্থী দিতে মরিয়া। ৭৯ আসনে প্রার্থীর নাম ঘোষণা জামাতের। ৪৪ জেলা সফর শেষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল নিয়েও জনমনে কৌতূহল। অক্টোবরের মধ্যে হাসিনার 4 মামলার রায় প্রকাশ করবে বলছেন আইন উপদেষ্টা। দেখা হতে পারে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর সাথে এপ্রিলে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন। ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসির সঙ্গে 18 রাষ্ট্রদূতের বৈঠক। জাতীয় ও স্থানীয় নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। তৃতীয় দিন সারা দেশে 607 ডেভিল পাকড়াও, দেশ জুড়ে অভিযান। এই ছিল দৈনিক যুগান্তরের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম। উচ্চ পর্যায়ের নির্দেশে ধ্বংস করা হয় আলামত, বাদীর আইনজীবী শিশির মনির। সাগররণী হত্যা মামলা। টেকসই পোশাকের জন্য দরকার যৌথ অংশীদারিত্ব। অবৈধ আয় বৈধের পথ বন্ধের সুপারিশ। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন। দুদককে শক্তিশালী করতে রাজনীতি ও আমলা নির্ভরতা কমানোর প্রস্তাব। যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা প্রধান উপদেষ্টার। গুরুত্বপূর্ণ প্রকল্প সংস্কার। তাসলিমা নাসরিনের বই নিয়ে হট্টগোল, তদন্ত কমিটি। হামলার পর বন্ধ রয়েছে সব্যসাচী প্রকাশনার স্টল। এই ছিল দৈনিক যুগান্তরের শিরোনাম। এবার ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে, 6 দফা দাবিতে শহীদ মিনার অবস্থান চাকরিচ্যুত বিডিআর সদস্যদের। আরেকটি সংবাদ শিরোনাম করা হয়েছে, প্রতিশোধের চক্র ভেঙে শান্তির ক্ষেত্র তৈরি করতে হবে, প্রধান উপদেষ্টা বলছেন। নির্বাচন অবাধ অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত, মার্কিন চার্জ অ্যাফেয়ার্স বলছেন। অক্টোবরের মধ্যে 3-4টি মামলার রায় হতে পারে ট্রাইব্যুনালে। জুলাই আগস্ট গণহত্যার মামলা। এপ্রিলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, সেই হিসাবে অক্টোবরের মধ্যে 3-4টি মামলায় রায় পেতে যাচ্ছি বলে আশা করি, আসিফ নজরুল বলছেন। যে কোনো স্থানে তল্লাশি, আলামত জব্দের ক্ষমতা পেল তদন্ত সংস্থা। শিক্ষার্থীদের দলের ঘোষণা হতে পারে 21শে ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রে সরকারি ঋণ 36,22,000 কোটি ডলার। জুনের মধ্যে ঋণ সীমা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, প্রতিশোধের কোনো স্থান থাকা উচিত নয়, প্রধান উপদেষ্টা বলছেন। সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত বাস্তবায়নে জুলাই সনদে সই করবে। এপ্রিলে ইউনূস মোদি দেখা হবে থাইল্যান্ডে। বিমস্টেক শীর্ষ সম্মেলন। ডিসেম্বর ধরে ভোটের প্রস্তুতি ইসির। চলতি বছরের ডিসেম্বর মাস ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনার। সংস্কারের আগে সরব জামাত অর্ধশতাধিক প্রার্থী ঘোষণা। জামাত এখনো অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করেনি, এটা প্রাথমিক সিলেকশন। ইলেকশন এখনো অনেক দূর। ইলেকশন কাছে এলে দল ফাইনাল সিদ্ধান্ত নেবে, তখন যাদের নমিনেশন দেবে তারাই প্রার্থী হবেন, ডক্টর শফিকুর রহমান বলছেন। জাতীয় সংসদ নির্বাচন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কয়েক মাস ধরে জামাতের নেতাকর্মীরা তৃণমূলে ব্যাপকভাবে সভা সমাবেশ করছেন। পূর্ণ সক্ষমতায় আদানির বিদ্যুৎ সরবরাহ চেয়েছে বাংলাদেশ, রয়টার্সের প্রতিবেদন। বিপিডিবি আদানিকে বকেয়া বিল পরিশোধের জন্য প্রতি মাসে 85 মিলিয়ন ডলার দিয়ে আসছে এবং কোম্পানিকে দ্বিতীয় ইউনিট থেকেও সরবরাহ পুনরায় চালু করতে বলেছে। সরকারি প্রতিষ্ঠানে আওয়ামী প্রেতাত্মারা এখনো বসে আছে, মির্জা আব্বাস বলছেন। হাসিনা সহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিচারের রায়ে অক্টোবরে জুলাই হত্যাকাণ্ড, বলছেন আসিফ নজরুল। অধ্যাপক আলী রিয়াজ বলছেন, বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে রাতারাতি দূর হবে না। 24 ঘন্টায় সারা দেশে গ্রেপ্তার 607 জন, অপারেশন ডেভিল হ্যান্ড। দুর্নীতি সূচকে 2 ধাপ অবনতি বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে 151তম।
গত বছর এ সূচকে বাংলাদেশ 149তম অবস্থানে ছিল। সর্বনিম্ন স্কোর পাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম। সিএনজিতে মিটারের বেশি ভাড়া নিলে 50,000 টাকা জরিমানা। ভারতে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য বেড়েছে 74%। ইন্ডিয়া হেড ল্যাব ঘৃণা ছড়ানো বক্তব্যগুলোর 98.5%ই সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টানদের লক্ষ্য করে, আর পরোক্ষভাবে বিদ্বেষের শিকার হয়েছেন 10% খ্রিস্টান। কোন শয়তান যেন পালাতে না পারে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ছিল দৈনিক মানব কণ্ঠের শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে ডিসেম্বর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, ইতিহাসের সেরা নির্বাচনের প্রত্যাশা ইউএনডিপির। ডক্টর ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স এর সাক্ষাৎ প্রতিশোধের কোনো জায়গা থাকা উচিত নয়, বলছেন প্রধান উপদেষ্টা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আবারও সমীক্ষা, চীনের সঙ্গে সমঝোতা স্মারক বাস্তবায়ন। দেশব্যাপী বিএনপির সমাবেশ কর্মসূচি শুরু হচ্ছে আজ। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 14তম, টিআইবি বলছেন। শেখ হাসিনা সহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিচারের রায় অক্টোবরে। প্রেস ব্রিফিং এ আইন উপদেষ্টা বলছেন। টেকনাফে 4 জেলেকে জিম্মি করলো আরাকান আর্মি। আহ্বায়ক কমিটি দিয়েই আত্মপ্রকাশ হচ্ছে নতুন দলের। 1.5 শতাধিক ছাত্র নেতা থাকছেন কেন্দ্রীয় কমিটিতে। অপারেশন ডেভিল হান্টে কোনো দুষ্কৃতিকারী যেন রেহাই না পায়, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। 3 দিনে আটক 4,500-এরও বেশি। অপারেশন ডেভিল হান্ট। বই মেলার স্টলে হামলার ঘটনায় তদন্ত কমিটি, দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। মত প্রকাশের উপর আঘাত, 124 লেখক শিল্পী অধিকার কর্মীর বিবৃতি। ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি 2 সপ্তাহ মুলতবি। সাগরুনী হত্যায় আওয়ামী লীগ সরকার জড়িত, বাদী রোমান বলছেন। আশুলিয়ায় স্বামী স্ত্রী সহ 3 পোশাক শ্রমিকের লাশ উদ্ধার। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে দেখা হবে কথা হবে কি। এপ্রিলে থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ইউনূস মোদি। পর্যবেক্ষক মহলের ব্যাপক কৌতূহল। বাংলাদেশে ভারতের একাধিক কৌশলগত সহযোগিতামূলক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। টানাপোড়েন কমাতে হলে শীর্ষ নেতৃত্বের আলাপ আলোচনা জরুরি। আমার মনে হয় যে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদী অংশ নিলে সাইড লাইনে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক হবে। অধ্যাপক নাজমুল ইসলাম আন্তর্জাতিক বিশ্লেষক। চাপিয়ে রাখবে বিএনপি, আজ থেকে শুরু দেশব্যাপী সমাবেশ। নির্বাচনী স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা। তিস্তা অভিমুখে 2 দিনের কর্মসূচি। এবার হবে ইতিহাসের সেরা নির্বাচন। গাজীপুরে গ্রেপ্তার 81, সারা দেশে 1775 জন। মিটারের বেশি ভাড়া নিলে 50,000 টাকা জরিমানা। 3 থেকে 4টি মামলার রায় হতে পারে অক্টোবরে। প্রত্যাহার হচ্ছে 16,500 গাইবি মামলা। জুলাই আগস্ট গণহত্যা। সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ 13 বছরের মধ্যে বাংলাদেশ। বাংলাদেশে এখন যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন, প্রধান উপদেষ্টা বলছেন। কুড়িগ্রাম সীমান্তে সিসি ক্যামেরা খুলে নিতে সম্মত বিএসএফ। এই ছিল দৈনিক সময়ের আলো শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।